দেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে কখনো কি স্বপ্নেও ভাবতে পেরেছিলাম আমরা। তবুও তো আমাদের সংসারের কাজকর্ম, রান্না খাওয়া সমস্ত কিছু আমাদের চলছে, চলবে। মনটা একদমই ভালো নেই, ভিডিও দেওয়ার কোনো প্রকার মানসিকতা নেই। তবুও যেহেতু 4 দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও দিইনি, চ্যানেল বাঁচাতে চ্যানেলের সাথে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে এডিট করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকাল রাতে দুইটা রঙ্গন ফুলের গাছ, একটা হলুদ কালার আর একটা গোলাপি কালারের দুইটা গাছ নিয়ে এসেছিল, তো সেটাই লাগানো হবে। বর্তমানে তো বেশিরভাগই কদিন ধরে বৃষ্টি চলছে, আর এই রোদ্দুর আবার এই বৃষ্টি, বেশিরভাগই বৃষ্টি চলছে। আর আমাদের বাড়িতে আগে থেকে একটা লাল কালারের রঙ্গন ফুল গাছ কিন্তু রয়েছে। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন। এই গাছটাও আনা হয়েছিল, লাগানো হবে। আসলে বর্ষার সিজনেও যে কোনো গাছ লাগালে কিন্তু খুব দ্রুত ভালোভাবে হয়, যেহেতু বৃষ্টি পড়ে আবার রৌদ্র হয়, সব মিলিয়ে গাছ লাগানোর জন্য এই সময়টা একদমই পারফেক্ট সময়। আর এখন যেটা দেখালাম ওটা কি ফুলের গাছ, কেউ কি জানেন? জানলে কমেন্ট করবেন। 2-3 দিন যাবৎ আমাদের এখানে একদমই বৃষ্টি, কাপড় চোপড় মানে রোদ্রে দিতে পারছি না। বারান্দাতে একটু জল সরে যাওয়ার পর এভাবে ঘরের মধ্যে দিয়ে রেখেছিলাম, ফ্যানের বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে। আর বাকিটা হালকা একটু রৌদ্র বেরিয়েছিল, তো তখন আর কি মেলে দিয়েছিলাম। যদিও মেলে দেওয়ার 30 মিনিটের মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি এসেছে, তারপরেও মোটামুটি শুকিয়ে গিয়েছিল কিছু কাপড়, আর একটু গরম হওয়াতে সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম। রোদ বৃষ্টির এমন খেলা তো চলছে, প্রকৃতির নিয়মে চলবে। আর এদিকে আমি সকালে নাস্তার জন্য পাউরুটি ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি। তো আজকে আর কি এই যে ডিমে লবণ আর একটু ঝালের গুঁড়া দিয়ে ডিমটা ফেটিয়ে তারপর আর কি পাউরুটিটা দিয়ে ভেজে নেব। আর ছোটো মেয়ে আবার বলছিল যে এভাবেও খাবে না, ও আর কি ডিমের যে স্যান্ডউইচটা হয় মাঝখানে ডিম দিয়ে পাউরুটি, তো ওর জন্য সেটাও করে দিলাম। সকালবেলা আমাদের বাসায় সবাই যে একই রকম নাস্তা খায় এমনটা নয়, এক একজন এক এক রকমটা খেয়ে থাকে। আর ওর বাবা বিশেষ করে এরকম নাস্তাগুলো সকালবেলা খেতে চায় না, ওর নাকি গ্যাস হয়। তো সন্ধ্যার দিকে এরকম নাস্তা দিলে ঠিক আছে, আর ওর কাছে রুটি পরোটা এগুলো না হলে নাকি মনে হয় না যে আসলে নাস্তা করা হয়। তো ওর বাবাকে আর কি পরোটা মেখেছিলাম কালকে রাতে, সেই পরোটা ডিম সেদ্ধ এগুলো দিয়ে দিয়েছিলাম। আর ডিম টোস্টটা আমি আর ক্যাথি অর্থি খাবো। আর অর্চিতার জন্য এই যে একটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি, আর তার সঙ্গে আম থাকবে। আসলে আমের সিজনে যতদিন আম পাওয়া যায় পুরোটা সময়ই আমাদের বাসাতে আম খাওয়া হয় আর কি। তো ভিডিওর এই পর্যন্ত যারা যারা দেখছেন আশা করছি ভালো লাগা থেকেই আমার ভিডিওটা দেখছেন। আর সেখান থেকে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবেন। সেই সঙ্গে আপনারা ভিডিও সম্পর্কিত একটা ছোট্ট কমেন্ট আমাকে করে জানাবেন। নতুন নতুন অনেকে আমার চ্যানেলে জয়েন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সব সময় পাই না সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখার, তবে আপনারা যদি আমার চ্যানেলে সব সময় সর্বদা আমার সঙ্গে থাকেন, অবশ্যই 1-2 দিন দেরি হলেও আমি কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলে ভিজিট করব, গিয়ে আপনাদের ভিডিও দেখব। তো ধৈর্য ধরুন, আসলে হঠাৎ করে আর তাড়াহুড়াতে কোনো কিছুই হয় না।
তো এখন টেবিলে নাস্তাগুলো এনে সবাই নিজেদের মতো করে একসঙ্গে নাস্তাটা করে নিচ্ছি, আর তার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে অল্প কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমাদের এরই মধ্যে নাস্তা করা হয়ে গেছে, আর এখন আর কি প্লেট বাটিগুলো একটু ক্লিন করে রান্নার আগে কিচেনটা আমি সব সময় চেষ্টা করি একটু নিট অ্যান্ড ক্লিন রাখার, এতে করে কিন্তু ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময় আমাকে বলেন যে দিদিভাই বা আপু তোমার রান্নাঘরটা খুব সুন্দর, পরিপাটি, গোছানো। আসলে রান্নাঘর বলেন বা সংসার বলেন, যেখানেই বলেন না কেন, গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, কাজেরও কিন্তু অনেকটা প্রশান্তি নিয়ে আসে। তো প্লেট বাটিগুলো মাজতে মাজতে কিছু কথা বলতে চাই, আপনারা আশা করছি আমার সঙ্গেই থাকবেন। আমি যেহেতু বগুড়াতে থাকি, তো গত 2 দিন ধরে বগুড়ার অবস্থায় কিন্তু খুবই খারাপ, আজকে বিশেষ করে আরও অনেক বেশি খারাপ। মানে কালকেই তো অর্ধেক বেলা দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, আজকে সকাল থেকে কোনো প্রকার কোনো দোকানপাট তো খোলা যাচ্ছেই না। আর সারাদিন কিন্তু গোলাগুলি, একটা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র মতো অবস্থা। এতটা খারাপ পরিস্থিতি আমাদের বগুড়াতে ছিল না। বগুড়ার সাতমাথা এবং জলেশ্বরীতলার যে মেন পয়েন্টগুলো, এগুলো মোটামুটি মিছিল, মোটামুটি কিছু আন্দোলন চলছিল, কিন্তু গত 2 দিন ধরে বিশেষ করে আজকে এতটা খারাপ পরিস্থিতি। আর সারা দেশের পরিস্থিতি তো টিভিতে সব সময় দেখতে পাচ্ছি। আসলে টিভির নিউজ চ্যানেলগুলোতে তেমন দেখায় না, আমরা ইউটিউবে টিভিতে সার্চ দিয়ে সারাক্ষণ কিন্তু টিভিতে দেশের পরিস্থিতিগুলোই দেখছি। মানে দেখার পর কেন জানি না ওই জিনিসগুলো, মানে এক একটা কাহিনী, এক একজনের পরিস্থিতি দেখার পর বুক ফেটে, মানে এমন কষ্ট লাগে, চোখ দিয়ে নিজের অজান্তেই জল বেরিয়ে আসে, আর বুকের মধ্যে এমন একটা চাপা কষ্ট অনুভূত হয়, মনে হয় যেন আমার নিজের সঙ্গে বিষয়টা হচ্ছে। আসলে এতটা খারাপ পরিস্থিতিতে আমরা কিভাবে এই দেশে থাকব, ভবিষ্যতে আমাদের বাচ্চাদেরকে মানুষ করব, তারাই বা কী ভবিষ্যৎ পাবে। আর বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু আমরা যেহেতু একটা ভালো স্কুলে পড়াই, ভালো সব কিছুতে চেষ্টা করি ভালো হোক, তো এত টাকা পয়সা দিয়ে বাচ্চাদের পড়াশোনার তো এই অবস্থা। টাকা পয়সার কথা কি বলবো, দেশের পরিস্থিতি যে এতটা খারাপ, মানে মানুষকে এভাবে, তাজা মানুষকে মেরে ফেলতে পারে। তারপরেও আর কি বলবো। আর আমার তো মনে হয় যে কোটা সংস্কার আন্দোলন, এটা আর সেই আন্দোলনে নেই, এই আন্দোলনটা এখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বাচ্চাদের স্কুল তো বন্ধ, আর এই কারণে কোচিংয়েও পাঠাচ্ছি না। তো সব মিলিয়ে ওরা আর কি করবে, এই যে বাড়িতে লুডো খেলছে। আর আপনাদেরকে এর আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে লকডাউনের মতো আমাদের বাড়ির পরিবেশ হয়ে গেছে আর কি লুডো খেলা। তো তখন তো এই কষ্টগুলো ছিল না লকডাউনের মধ্যে, কিন্তু ওরা তো ছোট মানুষ, ওরা তো তেমন বোঝে না। তবে এখন যে একটা মানসিক কষ্ট, প্লাস বাইরে মানে বেরোনো যাচ্ছে না, তো ওরা ওদের মতো করে লুডো খেলে সময় কাটাচ্ছে। আর অলরেডি এখন আর কি আমি আমার সকালের মোটামুটি কাজকর্ম শেষ করেছি, আর এর মধ্যে আর কি বৃষ্টিও চলে এসেছিল। তো অনেকটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না, তো বাচ্চারা আর কি বৃষ্টিতে ভিজছিল, সাথে আমিও ভাবলাম যে আমিও তো স্নান করব, ঠিক আছে একটু বৃষ্টিতে ভিজি। তারপর আমি যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে যায়। যাই হোক, তারপরেও বৃষ্টিতে ভিজেছিলাম, আর এই সময়টা বৃষ্টি চলে গিয়েছিল। আর তখন জলের মধ্যে পা ভিজিয়ে একটু শ্যুট করেছিলাম আপনাদের জন্য। আমার গত ভিডিওতে ইন্ডিয়া থেকে চৈতি বিশ্বাস আইডি থেকে কমেন্ট করেছিল যে দিদি তোমার পা দুটো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো তোমার জন্য আমি আমার এই ভিডিওতে আরও একবার দেখিয়ে দিলাম, তোমার কমেন্টটা আমারও অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে সত্যিই কি আমার পাটা সুন্দর কিনা। তো যাই হোক, ওদিকে বৃষ্টিতে ভিজে স্নান করে এখন এদিকে একটু দুপুরের জন্য রান্না করে নিচ্ছি।
তো আজকে দুপুরে রান্না করছি হচ্ছে আলু দিয়ে খাসির মাংস আর হচ্ছে পোলাও। তো ওদিকে খাসির মাংসটা একটা কড়াইয়ে কষাচ্ছিলাম আর এদিকে পোলাওয়ের চালটা কড়াইয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর এই যে রাইস কুকারে আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন রাইস কুকারের মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। রাইস কুকারে কিন্তু খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে পোলাও হয়, মানে জল একটু মেপে দিলে একা একাই বেশ সুন্দরভাবে হয়ে থাকে। আর এদিকে খাসির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগেও বলেছি, আবারও বলছি যে রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবেন আপনারা। আর এদিক থেকে পোলাওয়ের মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, এতে করে পোলাওর টেস্টও ভালো হয়, দেখতেও ভালো হয়। তো যাই হোক, আমার গত শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, দিদিভাই তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে, আমি নতুন রান্না শিখছি, তো তুমি রেসিপিগুলো দেখিও যখন যেটা রান্না করো আমার, এতে করে আমি শিখে আমি সেটা বাসায় ট্রাই করব। তো যাই হোক, তার উদ্দেশ্যে আর কি একটু একটু করে দেখাই। জানি সবাই খুব ভালো রান্না পারে, তারপরেও যেহেতু লাইফস্টাইল ব্লগ কি করছি কীভাবে কি করছি সেটা তো একটু করে দেখানো লাগে, এই যা আর কি। আর এদিক থেকে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু পোলাওটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে একটু ছোট মাছটা হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছিলাম আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেজে তারপর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে এই ছোট মাছটাও হয়ে গেছে। প্রতিটা রান্নায় এতটা ভালো হয়েছিল কি বলবো। আর একটু করলা ভাজি করে নিয়েছিলাম। আর খাসির মাংস হলে কিন্তু সেদিন তার সঙ্গে দই খেতে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। আর বগুড়ার দই তো বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো দইটা দেখাতে গিয়ে না আমার অনেক লোভ লেগে গেল, যার কারণে একটু দই খেয়ে নিলাম। আর এখানে খাসির কোরমা করেছিলাম, সাথে পোলাও, মাংস, ভাজা, লেবু, ছোট মাছ। এই ছিল দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিও।